বলে দেহদা 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 বলে বলে দেহদা দেহদা বলে গৌর ভগবান দেহদা দেহদা বলে বলে গৌরমা বলে গৌর আমার ভগবান বলে দেহদা দেহদা ভাবা বেশি গৌর বলে দেহদা দেহদা ভববেশে গৌর বলে দেহদান দেহদান বলে ভাবা বেশি গৌর বলে বলে দেহদা দেহদা ভাবা বেশি গৌর বলে দেহদান দেহদান ভাবা বেশি গৌর বলে দেহদা দেহদা ভাবাবেশে গৌরে দেহদা দেহদা ভাবাবেশে আমায় গৌরী বল বলে দেহদায় দেহদায় ভাবায় বেশে গৌরে বল বলে দেহদায় দেহদায় ভাব দিদি আমার গৌর হরি বলে দেহদায় দেহদায় ভাবাবেশে গৌরে বল দেহদান দেহদান ভাবাবেশে গৌরে বলে দেহদান ভাবায় বেশে বলে বল আজ দেহদান দেহদান আবেশে গৌর বলে দেহদান দেহদান ভাবাবেশে গৌর বল দেহদান দেহদান ভাবাবেশে গৌর বল দেহদান দেহদান বলে দেহদা দেহদা তোমার জীবনে আজ তুলসী বলে দেহদা দেহদা যেই না এমন করে গৌরহরি দেহদান দেহদান বলে ভাবের আবেশে প্রকাশ করছে গৌরহরি চিৎকার করে বলে উঠলেন শোনা তোমরা যে বলছো দেহগুলো কেন দেব তোমরা যদি আমার একবার দেহ দাও আমি তোমাদের মাথায় করে রাখবো ভগবান এই কথা বললেন এই কারণে দেখবেন একটা শ্লোক আসে অনন্য চিন্তাং তোমাং যে জনা পর্যুত পাশাতে তিয়াসাং নিত্যাভিমুক্তা নামং মেঘ খামং বাহনহম মানে ভগবান বলছে এক জায়গায় আমি ভক্তকে এত ভালোবাসি ভক্ত যদি আমার জন্য কিঞ্চিত করে আমি ভক্তের জন্য অনেকটা করি ভক্ত যদি আমার দিকে এক পা এগিয়ে আসে আমি ভক্তের কাছে 10 পা এগিয়ে যাই শুধু তাই না ভক্ত যদি আমার কাছে আত্মসমর্পণ করে আমি প্রয়োজনে ভক্তের জুতোটাও মাথায় করে নিতে পারি এবার ভাবো ভক্তের জুতো মাথায় করে নেবে ভগবান এই কথাটা কি ঠিক এই কথাটা কি ঠিক একটা গল্প আপনি আপনাদের বলি এই যে মহাপ্রভু আজকে ভাবের আবেশে বলছে দেহ দাও দেহগুলো দিলেই আমি তোমাদের সব করে দেব তোমরা ভাবতে পারছো না তোমরা যদি আমায় দেহগুলো দাও তাহলে তোমরা কি দুর্লভ রত্ন লাভ করবে
তাহলে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, অর্জুন মিশ্র নামে একজন পণ্ডিত ছিলেন। তার একজন স্ত্রী ছিল, নাম হচ্ছে পদ্মাবতী। দুই স্বামী স্ত্রী ভজন সাধন করত। অর্জুন মিশ্র মানে তার কাজ হলো প্রত্যেকদিন স্নান করে, মন্দির আছে রাধা মাধবের মন্দির, মন্দিরে বসে বসে আর কি গীতা পাঠ করত। এখন হয়েছে কি, প্রত্যেকদিন গীতা পাঠ করে, প্রত্যেকদিন লেখালেখি করে, ভগবানের গুণকীর্তন করে। অর্জুন মিশ্র নদী হতে স্নান করে প্রত্যেকদিন আর কি ওই মন্দিরে বসে কৃষ্ণ ভজন সাধন করে। গীতাটা সামনে রেখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পদ্মা পদ্মা শোনো, এই যে আমি মন্দিরে বসলাম, এই যে আমি গীতা পড়তে বসলাম, তুমি কিন্তু আমায় আর ডাকবে না, আমার পিছন হতে একদম ডাকবে না পদ্মা। আমি এখন ভগবান দর্শন করব। আচ্ছা বলুন, গীতা পড়লে ভগবান কি দর্শন করা যায়? গীতা পড়লে কারা কারা গীতা পড়েন এখানে হাত তুলুন। আমি পড়ি না গো, আমার পড়ার সময় নাই। আমি বলছি বটে, কিন্তু আমার পড়ার সময় কই হচ্ছে। আপনি পড়েন। আচ্ছা গীতা পড়লে, আমি বিগত 3 বছর আসছি আপনাকে দেখছি। আচ্ছা গীতা পড়লে কি ভগবান দেখা যায় গীতার মধ্যে? দেখেছেন? কেউ দেখতে পান কি? আপনি কি পান? এত সোজা গীতা পড়লে ভগবানকে দেখা যাবে? কথাটা হচ্ছে অনুভব করতে হবে। ভগবান এমন একটা কল্পতরুর মতো। রামকৃষ্ণদেব বলছেন ভগবান কল্পতরু, মানে ভগবানকে আপনি যদি মনে করেন দেখবো, দেখেন অনুভব করতে হবে। অনুভূতি না ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। অনেকে এখনকার ছেলেমেয়েরা, এখনকার জেনারেশনের লোকজন ছেলেমেয়েরা বলে, এই ভগবান দেখেছিস, খালি ভগবান ভগবান করিস, এত কীর্তন হচ্ছে, ভগবান কোথায়? আরে ভগবানকে দেখা যায় না, ভগবানকে অনুভব করতে হয়। এটাই তো বড় কথা। অনুভব করলেই দেখবেন আপনি অনুভূতি পাবেন, আপনার মধ্যে ভাইব্রেট শুরু হয়ে যাবে। তার জন্য কিছু পদ্ধতি আছে, নিয়ম আছে। পদ্ধতিটা কি? যদি বলি পদ্ধতিটা কি, তাহলে পদ্ধতিটা এই: প্রত্যহ সকালবেলা ভোর 3টা থেকে 4টার মধ্যে স্নান করে কেউ যদি ওম শব্দ উচ্চারণ করে, গত 6 মাস করে দেখুন, আপনার শরীরের মধ্যে অটোমেটিক্যাল একটা ভাইব্রেশন তৈরি হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আপনি কিছু অনুভব করতে পারছেন। তার জন্য ভক্তি দরকার। একবার করে ওম বলবেন আর একবার করে পিছনে তাকিয়ে দেখবেন সংসারে কি হচ্ছে, এটা করলে হবে। এই কারণে শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে কজন? হ্যাঁ, তা সেই গুরুকে ধরতে গেলে আপনাকে তো সেই জায়গায় যেতে হবে। তাহলে আজকে যে ভগবান বলছে, অর্জুন মিশ্র বলছে, পদ্মা আমি যে বসলাম, অনুভব করলাম, অনুভব করব। কারণ এরকম একটা তথ্য আছে, একজন মূর্খ ব্যক্তি, সে গীতা পড়তে পারতো না, কিন্তু তার একটা অভ্যাস ছিল, কি স্বভাব ছিল, গীতাটা সদা সর্বদাই বুকের মধ্যে করে রাখা। সদা সর্বদা সে যেখানে যেত গীতাকে সঙ্গে নিয়ে যেত। এমনকি মলত্যাগ করতে গেলেও সে কিন্তু গীতাটা সঙ্গে নিয়ে যেত। এরকম বুকে ধরেই করতো। সবাই হাসাহাসি করতো, গীতা পড়তে পারে না, তবু গীতার প্রতি কত ভক্তি। এই তুই যে গীতা পড়তে পারিস না, তুই গীতার মধ্যে কি আছে তুই জানিস? বলে হ্যাঁ, কেন? গীতার মধ্যে কি আছে? সহজ জিনিস। কি আছে? সে বলে আমি রোজ গীতার পাতা উল্টাই, পড়তে পারি না, তবে গীতার মধ্যে হাত বুলাই আর দেখি। কি জানো? রথের উপর দাঁড়ায় আছে। রথের উপর দাঁড়ায় আছে কে? রথের উপর কে দাঁড়িয়ে থাকে বলুন তো? গীতার প্রথম পাতাটা কারা দেখেছেন? সবাই যারা আমরা হিন্দু, তারা তো আমরা, গীতা আমাদের একটা এমন একটা গ্রন্থ, গীতা বাড়িতে রাখলে জানবেন স্বয়ং ভগবান আছে। গীতা মানি ব্যাগে রাখবেন। এখন দেখবেন ট্রেনে ট্রেনে ছোট ছোট গীতা বিক্রি হয় 10 টাকার। এই ট্রেনে বিক্রি করার সময় বলে আপনারা মানি ব্যাগে রাখুন। আরে কখন মৃত্যু হবে আমরা তো জানি না, জানার কথাও নয়। আজ আপনি এখানে বসে আছেন, একটা হরিবাসরে কীর্তন করছি, এক বয়স্ক ভদ্রলোক হার্ট অ্যাটাক হয়ে গেল সঙ্গে সঙ্গে। এখন সে মরবে কি বাঁচবে আমরা জানি না, তাকে নিয়ে চলে যাওয়া হলো। তাহলে গীতাটা যদি আমি সবসময় আমার পকেটে রাখি, ছোট গীতা, তাহলে জানবেন পড়তে পারি আর না পারি, উচ্চারণ করতে পারি আর না পারি, গীতা তো সঙ্গে আছে। এখন তো হার্ট অ্যাটাকের যুগ, কখন হার্ট অ্যাটাক হবে কে জানে, কখন অ্যাক্সিডেন্ট হবে কে জানে। আমি এই গাড়িতে করে আসছি, পথে যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, মারা যাবো। তাহলে এই গাড়ির মধ্যে একটা গীতা থাক না, তাহলে আমি যখন
সঙ্গে গীতাটাও যাবে, তাই তো? তাই বলছি ওই মূর্খ ব্যক্তি বলছে আমি গীতা পড়তে পারি না বটে, কিন্তু আমি গীতার মধ্যে দেখতে পাই। গীতার প্রথম পাতার ছবিটা বললো, গীতার প্রথম পাতায় ছবিটা কি আছে? রথের ওপর দাঁড়ায় আছে বীর ধনুর্বাণ। রথের ওপর কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, প্রথম পাতায় বীর ধনুর্বাণ। কে গো? কে গো মা? অর্জুন দাঁড়িয়ে থাকে। আর বসে আছে ঘোড়ার লাগাম ধরে কে? সম্মুখেতে বসে আছে। আমি গীতা খুললেই দেখতে পাই কৃষ্ণ ভগবান। বিদায় গৌর হরি হরি বল। রথের ওপর দাঁড়ায় আছে বীর ধনুর্বাণ, সম্মুখেতে বসে আছে কৃষ্ণ ভগবান। আচ্ছা, আস্তে তাহলে সে দেখতে পায়, আস্তে আস্তে কৃষ্ণ ভগবানকে সে দেখতে পায়। ব্যাস, এইবার অর্জুন মিশ্র তার অনুভবের কথা বললেন। ভগবান যে বললো প্রয়োজনে ভক্তের জুতো মাথায় করে নিতে পারি, যদি ভক্ত ভক্তের মতো হয়। তাই অর্জুন মিশ্র পদ্মাকে ডেকে বলছে, পদ্মা আমি লিখতে বসলাম, আমাকে ডেকো না। ব্যাস, ডাকবো না। তা গীতা পাঠ করছে, পড়তে 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 একটা জায়গায় ওই শ্লোকটি পেল, যে একটা জায়গায় দেখলো ভগবান বলছে আমি প্রয়োজনে ভক্তের জুতো মাথায় করে নিতে পারি। যেই না এটা পড়েছি, অর্জুন মিশ্র মেনে নিতে পারলো না। আমরা হলেও পারবো না। অর্জুন মিশ্র বলে করলো যে ভগবান পাকে পাবার জন্য যোগী হাজার হাজার বছর যোগ করে, সাধক হাজার হাজার বছর সাধনা করে, তপস্বী হাজার হাজার বছর তপস্যা করে, হ্যাঁ, সেই ভগবান তাকে পাবার জন্য এত এত হরিনাম, এত কীর্তন, এত অনুষ্ঠান, এত যাগ, এত যজ্ঞ, আর সেই ভগবান আমাদের জুতো নেবে মাথায়। ভক্ত, আমি এটা মানতে পারলাম না। কি করেছে অর্জুন মিশ্র? সেই কথাটি পেনের কালি দিয়ে কেটে দিয়েছে, চিক দিয়ে দিয়েছে, চিকে দিয়ে দিয়েছে, যেটা ভুল লেখা আছে, ভুল। এটা আমি মানতে পারলাম না। দোয়াতের কালি দিয়ে লেখাটা কেটে দিয়েছে, দিয়ে মনটা চঞ্চল হয়ে গেছে। চঞ্চল হয়ে যাওয়ার পর কেটে দিয়ে পদ্মাকে ডেকে বলে, পদ্মা তুমি বরঞ্চ আমার আহারের ব্যবস্থা করো। পদ্মা, আমি বরঞ্চ স্নান করে আসি, আজ আর করতে ভালো লাগছে না। আজকে এমন একটা বিষয় পড়েছি, আমি সেটা মেনে নিতে পারছি না। পদ্মাবতী বললো ঠিক আছে স্বামী যান। তা অর্জুন মিশ্র গঙ্গায় স্নান করতে গেল। গঙ্গায় থেকে স্নান করে এসে স্নান করতে যখন বেরিয়ে গেল, ঠিক সেই সময় দুটো ছেলে, একজন কালো আর একজন ফর্সা, দুজন ছেলে, হ্যাঁ, মাথায় করে ঝোড়া ভর্তি করে ফল মূল চাল নিয়ে পদ্মার নাম ধরে, ও পদ্মা মা, পদ্মা মা বাড়িতে আছো? পদ্মা মা গো। পদ্মা বলে, কে গো? কে তোরা? এই যে আমাদের গুরুদেব অর্জুন মিশ্র এগুলো পাঠিয়ে দিয়েছে, বলেছে আমরা এগুলো নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাই? তা এখানে রাখ, এই ফলগুলো তোরা রাখ। আচ্ছা, তোরা কিছু সেবা করেছিস? না তো মা। বলে বেশ, আমি তোদের সেবা করাবো। তা একজন কালো আর একজন ফর্সা, তার দুজনকে সেবা করিয়েছে পদ্মাবতী। সেবা টেবা করানোর পর দুজন চলে গেছে সেখান থেকে। ব্যাস, এইবার খানিকক্ষণ বাদে অর্জুন মিশ্র আর কি স্নান করে, পদ্মা পদ্মা এ কি এখানে এত ফলমূল, এখানে এত ঝোড়া ভর্তি ফলমূল সবজি, এ কে দিয়ে গেছে? পদ্মা বলে, কেন তুমি জানো না? তুমি তো পাঠিয়েছিলে। বলে, আমি পাঠিয়েছি? বলে, হ্যাঁ তুমি তো পাঠিয়েছো। আমি পাঠিয়েছি? কি পাঠিয়েছি? বলছে, কেন তোমার নাম করে দুটো বাচ্চা ছেলে যে বললো তুমি নাকি ফলমূল পাঠিয়েছো, তুমি নাকি এই সবগুলো পাঠিয়েছো, আমি আবার তাদের সেবা করালাম। কিরকম ছেলে বলো তো পদ্মা? ভক্ত হলে যা হয় অনুভব হতে আরম্ভ করলো। কিরকম বলো তো? বলে, কেন একজন ফর্সা আর একজন কালো,
যেই বলেছে একজন ফর্সার একজন কালো, অর্জুন মিশ্র চিৎকার করে উঠেছে, পদ্মা! শুধু তাই নয়, শুধু তাই নয়, পদ্মাবতী আরেকটা আরজি রাখলো তাকে, অর্জুন মিশ্রকে। জানো স্বামী, ওই যে দুটো বাচ্চা ছেলে যখন আমি খেতে দিয়েছি, মানে সেবা করতে দিয়েছি, তখন বাচ্চা দুটো কাঁদছিল। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ তোরা কাঁদছিস কেন? তখন আমাকে কি বললো জানো? কি বলেছে তোমায় পদ্মা? আমাকে বলেছে তোমার স্বামী মানে আমাদের গুরুদেব অর্জুন মিশ্র, দেখো না গুরুমা, দেখো না পদ্মা মা, কেমন করে পিঠে আমাদের দাগ দিয়েছে, আমাদের বড় ব্যথা করছে, বড় যন্ত্রণা করছে। যেই না বলেছে এমন কথা, অর্জুন মিশ্র অবাক হয়ে গেল, ছুটে মন্দিরে চলে গেল। মন্দিরে গিয়ে দেখছে যেখানে গীতা পাঠ করে সেখানে ভ্রমর গুঞ্জন করছে, গুনগুন 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 গুনগুন, চন্দনের গন্ধ, অগ্রগন্ধ। অর্জুন মিশ্র চিৎকার করছে, কোথায় তোমরা? মন্দিরের মধ্যে দিয়ে সেই কৃষ্ণ বলরামের বিগ্রহের উপরে দাগ, রক্ত ঝরে পড়ছে। যে পেনের কালি দিয়ে লেখাটা কেটে দিয়েছিল, যেটা মিথ্যা, সেই দাগটা গিয়ে পড়েছে ভগবানের পিঠে। পদ্মাকে জড়িয়ে ধরে অর্জুন বলছে, আমি সারা জীবনে তপস্যা করে যাকে দেখতে পেলাম না, তুমি অনায়াসে তাদের সেবা করালে। পদ্মা, তুমি জানো না ওরা কারা? ওই দেখো আমার মন্দিরে আমার প্রভুর গা হতে রক্ত আসছে। প্রভু দয়াময়, আমি ভুল করেছি, আমি আজ বুঝতে পারলাম, আর আমি এরকম কোনোদিন করব না, আর কোনোদিন আমি তোমার লেখা, তোমার এই লেখা আমি কোনোদিন আর কাটবো না। আমি বুঝতে পেরেছি তুমি ভক্তের ভগবান, তুমি চাইলে অনেক কিছু করতে পারো, ভক্তের জুতো পর্যন্ত মাথায় নিতে পারো, এটা মিথ্যাটা। কারণ আমাদের ভগবান এমনই দয়ালু ভগবান মায়েরা। তাই আজকের গৌরাঙ্গ মহাপ্রভু ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছে, তোমরা শুধু দয়া করে তোমাদের দেহগুলো আমায় দাও। তোমরা যদি দেহ দাও, তোমাদের দেহগুলো নিয়ে আমি হরিনাম গাইবো। তোমাদের নয়ন দিয়ে আমি একটা নয়নে দেখেই শান্তি পাচ্ছি না, তোমাদের নয়ন দিয়ে আমি প্রভুর দর্শন করব, তোমাদের কর্ণ দিয়ে আমি হরিনাম শ্রবণ করব, তোমাদের জিহ্বা দিয়ে আমি কীর্তন করব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু চিৎকার করে গদাধরকে বলল, গদাধর দান দে, দান দে, দান দে, দান দেহ বলে দান দে, দান দেহ যদি বলে গোনায় আমায় আমায় ডাকে, দান দে, দান দেহ বলি গোরা ডাকে, আবার নদিয়ার নগরী গান বলে নদী না কাটে গান, নদিয়ার নগরী গান বলে নদী নগরী গান, পরল বিপাকে, পরল বিপাকে, বলে নদী নগরী গান, বলে নদী নগরী গান, আজ পরল বিপাকে, পরল বিপাকে, বলে দেহদান, দেহদান, বলে দেহদান, 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 দেহদান,
বলে দেহদায় বলে গৌর ভগবান বলে আমার দেহদায় বলে গৌর আমায় বলে গৌর আমায় ভগবান বলে দেহদায় কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেহদায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে দেহদান বলে গৌর মায়া আমার ভগবান বলে দেহদা তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর এ ভাব থেকে গদাধর বলছে না না বাবা এখানে আর রাখা যাবে না, কারণ এ গৌর হরি এইরকম ভাবে এদেরকে বোঝাচ্ছে আর এরা তো বুঝতে পারছে না। তাহলে এই ভাবটা দর্শন করবো কোথায়? শ্রীবাস আঙ্গনে। এইবার গদাধর প্রভুকে টেনে নিয়েছে, ও প্রভু এসো। এবার গদাধর হচ্ছে রাধারানীর অংশ, রাধারানীর মতো দেখতে। যেই না গদাধরকে কাছে পেয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর আরো তার আর ভাবের প্রকাশ আরো বেড়ে গেছে। গদাধরকে জড়িয়ে ধরেছে গলাটা, ও গদাধর। হ্যাঁ, যেমন ভাবে রাধারানীকে বামে নিতেন তখন গদাধরকে বামে নিয়েছে। গদাধর কোথায় নিয়ে যাচ্ছে? আমার দান দিতে হবে যে। বলছে হ্যাঁ, তুমি তো আজকে ঘাটের ঘাটিয়াল, তাই প্রভু চলো আজকে তোমাকে আমরা দান দেব। তাই গদাধর নিয়ে গেল কোথায়? শ্রীবাস আঙ্গনে। যেই না শ্রীবাস আঙ্গনে নিয়ে গেল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কলম দিলেন। কি বললেন? যে আজকে তোমরা বুঝতে পারছো না গৌর হরির মধ্যে কি রূপ না, তবে শোনো আজকের গৌরের মধ্যে আমি কালো কৃষ্ণ রূপ দেখতে পাচ্ছি। আজকের সেই কথা মনে পড়ে গেছে, বৃন্দাবনের কথা, কৃষ্ণ অবতারে সে কি করেছিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে তার অন্তরঙ্গ ভক্তদের চুপি চুপি বললেন, শোনো তাহলে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। এ কি হলো রে এ কি হলো রে আজি এ কি হলো রে আমার গৌর হরি রে কি হলো। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পরল মনে বাসু ঘোষের গান, আজ সে ভাব পালাল মনে বাসু ঘোষের গান, সে ভাব পরল মনে বাসু ঘোষের গান, আজ সে ভাব পালাল মনে বাসু ঘোষের গান। আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, পুরা বলিলা গোরা, আজ মনে পড়েছে, পুরা বলিলা আজ মনে পড়েছে, পড়বে না বা কেন, মনে
মনে পড়বে বন কেন ব্রজ ছেড়ে নদে এলো মনে পড়বে বন কেন ও গো নদে ছেড়ে নদে এলো পড়বে বন কেন ব্রজ ছেড়ে নদে এলো পড়বে না বা কেন বলো ব্রজে ছেড়ে নদে এলো পড়বে না বা কেন ভাবের প্রকাশ হলো রে বলো ভাবের প্রকাশ হলো রে ভাবের প্রকাশ হলো রে বলো ভাবের প্রকাশ হলো রে ভাব সিন্ধু গৌর হরি বলো ভাবের প্রকাশ হলো রে ভাব সিন্ধু গৌর হরি বলো ভাবের প্রকাশ হলো রে সে ভাব পরাণ মনে বাসু ঘোষে দান রে সে ভাব পরাল মনে বাসু ঘোষে অকানুরে সে ভাব পরাল মনে বাসু ঘোষে অকানুরে धो गट धैय गट धैय गट देन दा गट धैय गट धैय गट देन गट देन गट देन लक तर गट गज झन द गट गज झन द गट गट नट गट नट गट नट हाल तन तन दा तन 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 दा गट झा लग द धो गट धैय गट धैय गट देन दा गट धैय गट धैय गट देन गट देन दर गट दा तर गट गज झन द गट गज झन द गट गट नट गट नट गट नट गट नट झा तन तन दा तन लग झा लग সে ভাব পরাল মনে অবাসু ঘষে অকানুরে সে ভাব পরাল মনে বাসু ঘোষে অকানুরে সে ভাব পরাল সে ভাব পরাল মোহনে অবাসু ঘোষে আনুরে সে ভাব পরাল মনে বাসু 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 ঘোষে আনুরে সে ভাব পরাল মোহনে বাসু ঘোষে। আজকে আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। বেলি রসকালে গৌরহরি আজকে দানলীলার কথা প্রকাশ করলেন, তাই আমরা এখন বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবন আমরা যাব। বৃন্দাবনে গিয়ে সেই বেলি রসকালে আমরা গোবিন্দের দান লীলা আস্বাদন করব।
আজকে গৌরহরি সেইভাবে আমাদেরকে প্রকাশ করলেন। তাই চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় মায়েরা? রাধে রাধে বলতে হয় তো। তাহলে সবাই মিলে শুধু রাধে বলবো, মায়েরা একটু ঘোমটা তুলে নিন, ঘোমটা দিতে হয়। আর প্রেম সে সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি। তাই রাধা কৃষ্ণের নাম করতে করতে আমরা একটি সুন্দর ভজন আস্বাদন করব। সবাই বলে মন পাখি নিয়ে সবাই যায়, কিন্তু আজকে আমরা একটু অন্য গান করি। হরি ছাড়া তো আমাদের এই জগতে গতি নয়। তাই আমরা বৃন্দাবনে যাব আজকে রাধা কৃষ্ণের একটি সুন্দর ভজন, কারণ এই জগতে গোবিন্দ ছাড়া কোনো কৃপা নেই। তাই সেটা বোঝানোর জন্য এটা একটি ভবা পাগলার বিখ্যাত গান, বিখ্যাত ভজন। এই জগতে শুধু আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে আছি, মায়া ছাড়া কিছু নেই। আজ আছি কাল নেই, আজকে আছি সবাই বলছে আমার মা আমার স্ত্রী। আমি গান করছি আর যাই রূপা দাসী আমার মা আমার মেয়ে বলছে, স্বামী বলছে আমার বউ, আমার মা বলছে আমার মেয়ে। কিন্তু আমি যখন মারা যাব, একদিন দুদিন 4 দিন কিচ্ছু থাকবে না আর আমার। ওই কারণে এসব কথা বলার দরকার নেই যতদিন আছে। কারণ এই কদিন আগেই না ফেসবুকে একটা বাচ্চা ছেলে, নাম হচ্ছে কি যেন নামটা বেশ, ভাগবতজি, একদম 5 বছরের ছেলে। এই কদিন আগে ফেসবুকে খুব বিখ্যাত, খুব ভাইরাল হয়েছে। বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। একটা হিন্দি রিয়ালিটি শোতে গিয়েছে, নেহা কাক্কর বলে একজন বিখ্যাত গায়িকা আছে। সে বলল হ্যালো, সে বলছে নেহা কাক্করকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তারা দেখে অবাক হয়ে গেলে, এইটুকু বাচ্চা তুমি ভগবানকে কিভাবে ভালোবাসলে? বলে তুমি এলে কোথা থেকে? তখন বলছে আমি কোথা থেকে এসেছি জানো? আমি গোবর্ধন থেকে এসেছি। ভগবান কনিষ্ঠ আঙুল দিয়ে যে গোবর্ধন পর্বতটি ধরে রেখেছি, সেই গোবর্ধন থেকে আমি এসেছি। আমার বাবা জন্মানোর পর যেদিন থেকে বলেছে ভগবান ছাড়া জন্ম আছে মানে মৃত্যু আছে, সেদিন থেকে আমি সবকিছু তার চরণে সঁপে দিয়েছি, ভগবান ছাড়া আর কিছু না। তাই সবাই মিলে বৃন্দাবনে যাওয়ার আগে এই ভজনটি, ভবা পাগলা বিখ্যাত ভজনটি আস্বাদন করতে করতে যাবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। চলো চলো নয়নে হাসি মাখা বদনে। আমাদের ছলো ছলো নয়ন আর হাসি মাখা বদন। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন। আনন্দ কাননে মন ভ্রমিয়ানি বা হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। হরি বল হরি বল মন রে আমার। ঝলো ঝলো নয়নে হাসি মাখা বদনে। বল চলো চলো নয়নে হাসি মাখা বদনে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রমিয়ানি বা। হরি বল হরি বল মন রে আমার। 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 সবাই তালে 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 তালি উলুধ্বনি উলুধ্বনি। রাধা রানী কি
কত মানুষ, পুরিতেছে কত মানুষ, কত অহংকার। হরি বল হরি বল রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। রাধা রানী কি জয় হো, বৃন্দাবন ধাম কি জয় হো। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য। আহা, ভেবেও দেখো মন, তুমি যে অনিত্য। ও কেউ তো কারো না এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য। আহা, কেউ কারণ নয়, এটা সত্য তো। বুঝিও বোঝো না কেন তুমি যে অনিত্য। ও কেউ তো কারো না এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা নিষেদিনে পুরিতেছে মানবে যতই অহংকার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি হরি বল। মন রে আমার, হরি বল হরি মন রে আমার। মধুময় শ্রীধাম বৃন্দাবন বেলি রসকালে আজকের ভগবান কৃষ্ণচন্দ্র ডাল লীলা করছেন। ডাল লীলার মহা খেলা, এটা একটি রসের লীলা, খুব রস মিশ্রিত এই লীলা। তাহলে আজকের ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ ব্রজবালক সখা সহ কোথায় যাচ্ছে? গোষ্ঠে। দ্বাদশ ব্রজবালক সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল। ও দাদা আই শিবল, সব গাভীগুলো নিয়ে যমুনার তীরে। আরে মায়েরা, কত গাভী বললাম? 9 লক্ষ গাভী। সব একটু হাইটা কমিয়ে দাও, ইকোটা পরিষ্কার করে দাও। জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। ঠিক আছে, জয় রাধে, ব্যাস। জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুনুন। আচ্ছা, দ্বাদশ ব্রজবালক সখা সহ, আচ্ছা এবার শুনুন। দ্বাদশ ব্রজবালক সখা সহ প্রাণ গোবিন্দ আজকের কি করছে? খেলা করছে। যমুনার তীরে 9 লক্ষ গাভী ছেড়ে দিয়েছে। খেলা খেলা খেলছে কেমন করে গো? খেলা খেলতে খেলতে গোবিন্দ তো রোজ কত কিছু খেলে, কখনো লাঠি, কখনো কানামাছি, কখনো ধুলা। খেলতে খেলতে হঠাৎ সুবলের জয় রাধেশ্যাম, জয় নিতাই।
গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। দ্বাদশ ব্রজবালক সখা সহ প্রাণ গোবিন্দ আজকের যমুনার তটে খেলা আরম্ভ করেছে। আর খেলতে খেলতে গোবিন্দর মনে পড়ে গেল কিভাবে খেলছে। খেলা রসে ছিল কানাই কদম্বের তলে, হেন কালে রাধার কথা পরল মনেতে। খেলা রসে ছিল কানাই কদম্বের বনে, হেন কালে রাধার কথা পরল মোহনেতে। খেলা রসে ছিল কানাই কদম্বের তলে, হেন কালে রাধার কথা পরল মনেতে। অগো খেলা রসে ছিল কানাই কদম্বের বনে, হেন কালে রাধার কথা পরল মনেতে। যেই না রাধার কথা মনে পড়েছে তখন বাঁশি কি বলছে, রাধা 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 বলে বলে রাধা 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 বলে, রাধা 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 বলে বলে রাধা 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 বলে, বংশীধ্বনি করে কানাই বলে রাধা 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 বলে, বংশীধ্বনি করে কানাই বলে রাধা 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 বলে। ও মাইরাম, আজকে বাবা খেলার রসে গোবিন্দ ছিল। খেলার রস খেলতে খেলতে গোবিন্দের এখন মনে পড়ে গেছে কার কথা, শ্রীমতী রাধার কথা। কেন না, সুবল যেই সামনে এসেছে ওইমনি মনে পড়ে গেছে। কেন সুবল সামনে এলে তার মনে পড়ে রাধার কথা? সুবলটা হচ্ছে ভগবানের খুব কাছের বন্ধু, খুব বেস্ট ফ্রেন্ড। কিন্তু বেস্ট ফ্রেন্ড হলো কেন সুবল? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল কতজন তো ছিল, ভগবানের প্রিয় বন্ধু কেউ হলো না, সুবল হলো। কেন না, সুবলটাকে জানতে হবে। এই সুবলটা আর কেউ নয় মায়েরা। ত্রেতা যুগে ভগবান ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 14 বছরের জন্য। 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল সীতা দেবীকে নিয়ে, আর সঙ্গে ছিল ভ্রাতা লক্ষণ। এইবার ওই জঙ্গলে, যে জঙ্গলে পঞ্চবটির বনে আর কি রাম গিয়েছিল, ওই পঞ্চবটির বনটা যার ছিল আর কি, মানে শূর্পণখা। এই শূর্পণখা যখন রামচন্দ্রকে প্রথম দেখলো আর কি পঞ্চবটির বনে, রাজীব লোচন রাম, বুঝতে পাচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রাম, অপরূপ রূপবতী, মানে রূপবান, রূপবতী না রূপবান, পুরুষ তো, শুধু পুরুষ বললে বলা ভুল হবে, পরম পুরুষ, মর্যাদা পুরুষোত্তম রাম। তা সেই রামকে যখন শূর্পণখা দেখেছে, শূর্পণখা মনে মনে ভালোবেসে ফেলেছে। যা হয় আর কি, ভালো ছেলে দেখলে মেয়েদের একটু মনে হয় যে এই ছেলেটার সঙ্গে যদি বিয়ে হতো জীবনটা সার্থক হতো, আর ভালো মেয়ে দেখলে ছেলেরাও মনে মনে করে যে এই মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ে হতো ভালো হতো, নাকি? আজকে শূর্পণখার তাই হয়েছে। শূর্পণখা যেই না রামকে দেখেছে অমনি পছন্দ হয়ে গেছে, খুব পছন্দ হয়ে গেছে। মনে মনে ভাবছে, আহা গো, যদি এই পুরুষটাকে, এই লোকটাকে যদি আমি আমার স্বামী করে পেতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এখন ভগবানের রামকে মনে মনে স্বামী হিসাবে চাচ্ছে, বুঝতে পারছেন? এইবার শূর্পণখা ডাক দিয়েছে, ও মহাশয়, মহাশয়, এই যে আমি রাখছি, এই তো মহাশয়। একটা মেয়ে যদি একটা পুরুষ মানুষকে ডাকে, পুরুষ মানুষ কি, তাও আবার রাজীব লোচন রাম একটু মাথাটা নিচু করে আর কি, প্রণাম। হ্যাঁ গো মেয়ে, কেন ডাকছো? তোমার নাম কি? আমার নাম হলো শূর্পণখা। তা তোমার নাম কি? আমার নাম হলো রাজীব লোচন রাম। ও রাম, বাহ,
যেমন নাম আর তেমন দেখতে, খুব সুন্দর নাম তোমার। শোনো না, এখন হয়েছে কি, এই যে তুমি জঙ্গলটায় আছো না, এই যে বন, পঞ্চবটির বন, এই বনটা হচ্ছে আমার, তাই? হ্যাঁ, এই পঞ্চবটির বনটা আমার। আর আমার দাদা দশানন রাবণ বলেছে এই জঙ্গলে যা কিছু আছে সব আমার। এবার কথার ভিতরে ঢুকুন, কি বলতে চাচ্ছে? এই জঙ্গলে যা কিছু আছে সব আমার, ফুল আমার, ফল আমার, জন্তু আমার, পশু আমার, পাখি আমার, গাছ আমার। তাহলে তুমি যে দাঁড়িয়ে আছো রাজীব লোচন রাম, রাম তখন মনে মনে, ভগবান তো মনে মনে হাসছে আর বলছে, ও বাবা জল কোন দিকে যাচ্ছে, তাহলে কি আমিও ওর? এই কথা কি ও বলবে? এই কথাটা কি ও বলবে? আরে বলবে তো বলবে। সঙ্গে সঙ্গে শূর্পণখা বলছে, শোনো এ জঙ্গলে যা আছে সব আমার, তাই সেই কথা মতো তুমিও আমার। নিতাই গৌর হরি। বেশ, তো তোমার মনের বাসনা কি? আমার মনের বাসনা হলো রাম, আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই। দূর, স্বামী স্বামী হিসেবে তুমি আমায় কি পাবে? আরে আমি তো অন্যের স্বামী, আমার স্ত্রী আছে। যেই না বলেছে স্ত্রী আছে, শূর্পণখা তখন বলছে তোমার স্ত্রী আছে, থাক। সে নাম কি? বলছে সীতা। বলছে সীতা থাক আর গীতা থাক আর মিতা থাক, আমার তাতে জেনে কোনো লাভ নেই। বিয়ে যখন আমি করব বলেছি, স্বামী হিসেবে যখন বরণ করেছি, তুমি আমার স্বামী হবে, এই পর্যন্ত কথা। রাম বলে ভারী মুশকিল তো, ভারী মজা তো। আরে তুমি আমাকে স্বামী রূপে পাবে কি করে? রাম না হতে রামায়ণ লেখা হয়ে গেছে, সেখানে আমি তোমার বর কি করে হব, স্বামী কি করে হব? আচ্ছা দাঁড়াও, তোমার মনের যখন বাসনা হয়েছে, আর আমি ভক্তের ভগবান, ওই যে বললাম ভক্ত যখন মন থেকে কিছু চাই ভগবান না দিয়ে পারে না। বেশ, তুমি যখন চেয়েছো আমি তোমাকে দেব, চিন্তা করো না, আমি তোমাকে দেব। তা এইবার লক্ষণকে ডেকেছে রাম। এই লক্ষণ, এদিকে আয়। লক্ষণ রে, লক্ষণ ছুটে পড়ে এসছে। দাদা কি হয়েছে বলো? দাঁড়া, বলছে দাদা কি হয়েছে বলো? বলছে শোন, ওই যে মেয়েটাকে দেখছিস, এই দেখতে পাচ্ছিস কিরকম দেখতে? হ্যাঁ, ভালো না খারাপ জোরে বল। হ্যাঁ, ভালো দেখতে তো? আচ্ছা একটা কাজ করতো, এখন মেয়েটা দেখতে ভালো, মেয়েটার নামও ভালো। নামটা কি জানিস? শূর্পণখা। খুব ভালো নাম, কিন্তু কথা হচ্ছে রাম, আমি বিয়ে ওই মেয়েটার মনের বাসনা হয়েছে কি ও আমাকে স্বামী রূপে পাবে, আমাকে নিজের করে পেতে চায়। কিন্তু তুই তো জানিস তোর সীতা মা আছে, তা সীতা থাকতে আমি কি করে অন্য কিছু করি? তা এক কাজ কর লক্ষণ, বরঞ্চ তুই বিয়েটা কর, তুই ওর স্বামী হ। লক্ষণ তখন বলছে দাদা এটা কি ধরনের কথা? এ তো তোমার ভালোবাসে। হ্যাঁ, আর তুমি যে বলছো তোমার সীতা আছে, আর সীতার ভগিনী তো আমার স্ত্রী, আমি রেখে এসেছি রাজ্যে, তা তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করি। আমার স্ত্রী আছে বলে যে তুমি আরেকটা স্ত্রী আমাকে আরেকজনকে বিবাহ করতে বলছো, আমি করব না এমনটা নয়, কিন্তু বিবাহ করব না একটাই কারণে, ওকে তোমার কথা আমি রাখতে পারবো না একটাই কারণ। কি কারণ? কারণ ওই শূর্পণখা তোমাকে যে স্বামী রূপে বরণ করেছে, আর যে তোমাকে স্বামী রূপে বরণ করেছে সে সম্পর্কে আমার কি হবে? বৌদি, আমার মায়ের সমান। আমি সীতা মাকে যেভাবে পূজা করি, এই একই চোখে আমি শূর্পণখাও আজ থেকে পূজা করব। সর্বনাশ, তাহলে তুই বিয়ে করবি না? সে কি রে? তাহলে হবে কি? শূর্পণখা বলে দেখো আজকে আমি এখান থেকে যাব না। সঙ্গে সঙ্গে রাম লক্ষণকে আদেশ দিল, লক্ষণ ভক্তের ভগবান, আমি মনের বাসনা পূর্ণ করতে হবে, সে এই জন্মে হোক আর পরের জন্মে হোক। এক কাজ কর, এই লক্ষণ তুই গিয়ে বল নাক আর কানটা কেটে নে। যেই না বলেছে নাক কান কেটে আনতে, সঙ্গে সঙ্গে লক্ষণ বলল দাদা ভালোবাসার কথা বললে নাক কান কাটতে হয়, এ কিরকম বিচার? আচ্ছা বলুন তো মায়েরা, আমার ধরুন একজনকে ভালো লেগেছে, আমি এখন বললাম ও ভালো লেগেছে ওকে বিয়ে করব, আর সে যদি ঘুরিয়ে আমার নাক আর কানটা কাটে, আমার কি হবে? ভালো লাগবে কি? ভালো লাগবে কি? আদৌ ভালো লাগবে না। এইবার লক্ষণকে আদেশ দিল, লক্ষণ নাক কান কেটে আনো। লক্ষণ প্রশ্ন করলো দাদা কেন? ও কি অপরাধ করেছে, কেন নাক কান কাটবো? তখন ভগবান রামচন্দ্র বলছে শোনো লক্ষণ, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি হলাম ভক্তের ভগবান।
ভক্তের মনোবাসনা পূর্ণ করা হচ্ছে আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ভক্তের মনোবাসনা পূর্ণ করা হচ্ছে আমার কাজ। এই যে নাক আর কানটা আমি কেটে রাখবো কেন জানো? অগ্রিম বুক করে রাখবো। সে আবার কি লক্ষণ মাথায় চুল কাটছে, বলছে অগ্রিম বুক মানে বলে বুঝতে পারছো না? আচ্ছা আমি যে এখানে কীর্তন করতে আসবো, হ্যাঁ আমাকে 6 মাস 1 বছর আগে গত বছর গান করেছি, আসর থেকে নেমেছি, আমাকে বুক করে নিয়েছে, বলেছে মা তুমি এই দিনে এই সময় এখানে গান করতে আসবে। বেশ, তাহলে আমার বুক করা হয়ে গেল। এই ঝড় বৃষ্টি কত কিছু হচ্ছে, আমি সকালবেলা ফোন লাগিয়েছি, আমি যাচ্ছি, কারণ আমার বুক করা আছে, নড়চড় হবে না কিন্তু। তাহলে আজকে রামচন্দ্র বলছে ও নাক আর কানটা কেটে বুক করে রাখবে। কেন না? অগ্রিম চিহ্ন করে রাখবে, পরের জন্মে যেতে হবে তো। তাই ভগবান রামচন্দ্র বলছে এই ত্রেতা যুগের লীলা শেষ করে আগত দাপর যুগে যখন আমি গোকুলে কৃষ্ণ হব, তখন ওই শূর্পণখা গোকুলে যাবে। আর গোকুলে যখন যাবে ওকে চেনার জন্য ওর নাক আর কানটা কাটলাম। ওরে নাক থাকবে না, কান থাকবে না, ও হবে কুবজা। আর ও কুবজা হয়ে জন্মগ্রহণ করলে তখন কি করব জানো? ওর মনের আশা পূর্ণ করব। ওরে মনের আশা আমি পূর্ণ করব। মনের আশা পূর্ণ করব। মনের আশা আমি পূর্ণ করব। রাম হয়ে নয়, আহা শ্যাম হয়ে আমি। ওরে মনের আশা আমি পূর্ণ করব। ও গো রাম হয়ে না শ্যাম হয়ে আমি ওরে মনের আশা পূরণ করব। ও মায়েরা কি বললো? রাম হয়ে নয় শ্যাম হয়ে মনের আশা পূর্ণ করব। তাই এই শূর্পণখার নাক কান কেটে নিল। আর এই নাক কান কাটা নিয়ে যুদ্ধ। এবারে রাম রাবণের যখন যুদ্ধ বেঁধে গেছে, সীতাকে হরণ করে নিয়ে গেছে। ব্যাস, যুদ্ধে একে একে বড় বড় যোদ্ধা মারা যাচ্ছে। মহিরাবণ, হৈরাবণ, কুম্ভকর্ণ, এমনকি বীর ইন্দ্রজিৎ সেও মারা গেল। বাকি রইল কে? তরুণী সেন, বিভীষণের একটি মাত্র ছেলে, একটি মাত্র ছেলে। আর আপনারা বিভীষণকে কি বলেন? কি বলেন? হ্যাঁ, ঘর শত্রু তো। কেন বলেন ঘর শত্রু? নিজের ভাইকে মেরেছিল বলে। আচ্ছা, নিজের ভাইকে কেন মেরেছিল? তাহলে এটা যদি হয় তাহলে তো মহাভারতের যুদ্ধ, পাণ্ডব কৌরবদের যে যুদ্ধ, ওটাও তো অনেক ছলচাতুরি আছে, ওখানেও তো অনেক ব্যাপার আছে। তাহলে কি বলবেন? বেআইনি? এখানে দেখতে হবে ধর্মকে স্থাপন করতে গিয়ে, একটা ভালো কাজ করতে গিয়ে যদি আপনি একটা মিথ্যা বলেন, সেই মিথ্যাটা কিন্তু প্রযোজ্য নয়। তাহলে এই যে বিভীষণকে আমরা ঘর শত্রু বলি নয়, দাদাকে হত্যা করেছিল বাইরের শত্রু, মানে রামকে ঘরের মধ্যে এনেছিল। রাম তো ভগবান, আর রাবণ কি করেছিল? অন্যায় করেছিল, অধর্ম করেছিল, অহংকার ছিল তার মনে। তা সেই কারণে তার পতন। নালে রাবণ বড় যোদ্ধা, রাবণের ছেলে ইন্দ্রজিৎ যে মেঘনাদ, তাকে যে বধ করেছিল লক্ষণ, লক্ষণের ক্ষমতা কোনোদিনই হতো না লক্ষণকে বধ করবে, কিন্তু করেছিল বধ। কেন না? একজন ধর্মের পক্ষে আর একজন অধর্মের পক্ষে। আপনার যত শক্তি থাকুক না কেন, অধর্ম করলেই আপনার শক্তি একদিন বিনাশ হবেই। তার প্রমাণ মহাভারতে কর্ণ, কত বড় বীর, ধনুর্বীর, কিন্তু যুদ্ধের সময় এমন একটা সময় তার যখন প্রয়োজন ছিল, তখন কিন্তু সে আর পারেনি যুদ্ধ করতে। এগুলো হচ্ছে একটা এক্সাম্পল, উদাহরণ। তাহলে আজকে এই যে বিভীষণের ছেলে তরুণী সেন ভগবান রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে বলে প্রস্তুত হলো, ঠিক করলো। তখন বিভীষণের পত্নী তরুণী সেনকে ডেকে বলছে, তরুণী তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, যা। রাম হচ্ছে ভগবান, রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো মা, আমার তো আদেশ নিয়ে যেতে হবে। তাই তোকে কি করতে হবে জানিস? আমার কথা মতো আমি তোর সর্বাঙ্গে লিখে দেবো রাম 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 রাম, আর বদনে বলতে হবে রাম রাম রাম। যদি বলতে পারিস, যদি রাম রাম বলতে বলতে যদি যেতে পারিস, তাহলে আমি আদেশ করবো, নইলে করবো না। ছোট্ট বয়স, বাচ্চা ছেলে, যুদ্ধ করার বয়স হয়নি,
9-10 বছর বয়স হবে। ঠিক আছে মা, আমি তাই করব, রামের নাম করতে করতে যাব। তাই তরুণী সেনের সর্বাঙ্গে লিখে দিল রাম 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 রাম। আর তরুণী সেন সেই রাম নাম বলতে বলতে রামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে একই জায়গায় পৌঁছালো। যেই যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়িয়েছে ভগবান রামচন্দ্র, দূর থেকে দাঁড়িয়ে বলছে, রাবণের কি মাথার ঠিক নেই, একটা বাচ্চা ছেলেকে আমার সঙ্গে যুদ্ধ পাঠিয়েছে। এই খোকা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে বীর তরুণী সেন। বীর তরুণী সেন। যেই বলেছে বীর তরুণী সেন, ভগবান একটু অবাক হলো, নিজেকে নিজের বীর বলছে। আচ্ছা, যে বীর হয় সে নিজেকে কি বীর বলে? রাম বলছে না, তুমি বীর হও আর যেই হও, যুদ্ধ হয় সমানে সমানে বাবা। আমি তো বড় আর তুমি ছোট, তোমার সঙ্গে কি যুদ্ধ করব? তোমার সঙ্গে যুদ্ধ করলেই এক্ষুনি আমি তোমাকে হত্যা করব। তাহলে ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে রাম বড় হয়ে মানে শক্তিবান হয়ে শক্তিহীন একটা ছোট্ট বালককে হত্যা করেছে। তা আমি পারবো না, তুমি ফিরে যাও। যেই না এই কথা বলেছে, তরুণী সেন বলে উঠল, শোনো ভগবান দয়াময় রাম, শুনেছি তুমি নাকি ভগবান, তুমি নাকি মর্যাদা পুরুষোত্তম। তবে আজকে আমি যখন এসেছি, যুদ্ধ আমার করতে হবে। আর তুমি যদি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে তাড়িয়ে দাও, চলে যেতে বলো, আর আমার যদি চলে যেতে হয়েছে, তাহলে আমি জানবো তুমি আমার থেকে ভয় পেয়ে গেছো, তুমি আমার কাছে হেরে গেছো। এইটুকু ছেলের কত বড় কথা। ভগবান রামচন্দ্র বলল, তবে রে এত বড় ধিক্কার, দেখি তোর কত ক্ষমতা। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র একটি তীর নিক্ষেপ করলো। যখন সেই তীর নিক্ষেপ করলো, তীর ছুটতে ছুটতে তরুণী সেনের দিকে যাচ্ছে। আর যেই না তরুণী সেনের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তরুণী সেন মায়ের দেয়া মন্ত্র, কি গো মায়েরা, ছেলেরা যখন চাকরির প্রমোশনে যায় কিংবা চাকরির পরীক্ষা দিতে যায়, মায়েরা কি করে বলুন? আগে বলতে হবে মায়েরা কি করে। এখানে তো মায়েরা আছে, ছেলেদের কি করো জানো না? দইয়ের ফোঁটা দাও না? এ কি গো, চন্দনের ফোঁটা দাও না, কারণ শুভ। তা আজকে তো তাই করেছে। তরুণী সেনের মা বলেছে সর্বাঙ্গে রাম সীতা লিখেছে, আর বদনে রাম বলতে বলেছে। আর যেই না রামচন্দ্র ওই তীর নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট তরুণী বলে বলল, কি বলো রাম রাম রাম, বলো রাম সীতারাম, 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 রাম সীতারাম, বলো রাম সীতারাম, রাম সীতারাম, বলো 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 রাম সীতারাম। আস্তে একটা করে যেই তীর যায় আর এদিকে রাম নাম করে। আচ্ছা, এই তীরটা যে যাচ্ছে আর ও যে রাম নাম করছে, ওর কাছে যাচ্ছে কিন্তু বিঁধতে পারছে না। একটা করে তীর মারে, তরুণী সেনের পায়ের কাছে গিয়ে পড়ে। ভগবান রাম তখন মনে মনে চিন্তা করছে, এইটুকু ছেলে যদিও বীর বলেছে, সত্যিই তো ও বীর, পরিচয় কি? এত তীর মারছি আমি রামচন্দ্র, কাকে না হত্যা করেছি, তারকাকে বধ করেছে, তারকা বিবেচনা, অহল্যা উদ্ধারণ, পাশানি অহল্যার পদস্পর্শ করেছি, পাশানি অহল্যা সে প্রাণ ফিরে পেয়েছি। তারপর গুহাকের কাষ্ঠতরী মানে কাঠের তরী গুহাকে সোনার হয়ে গেছে। না, আমি সেই রাম, এত তীর মারছি, ও মরছে না কেন, ওর কাছে কি আছে? রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে যে কি আছে ওর কাছে জাদু। জানেন মায়েরা, একটা কথা বলি, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে। আসতে আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে। এখন আমি এই যে কথা বলি, এখন ও শুনেছে শিলাতে পাথর নিয়ে রাম নাম লিখে জলে ভাসালে নাকি ভেসে থাকে। এখন আমার মেয়ে একটা ছোট্ট পাথর নিয়ে তাতে রাম সীতা লিখে এক মগ জল নিয়ে ও যতবার দেয় ডুবে যায়, যতবার দেয় ডুবে যায়। এখন আমি কীর্তন করে রাত্রে বাড়ি গিয়েছি, দেখছি সে একটা মগ আছে, একটা শিলা আছে, তাতে কেসপেন দিয়ে লেখা। তা আমি হ্যাঁ বললাম, কি রে? বলছে মা শোনো, তুমি সব মিথ্যা কথা বলো। আমি বলি কেন?
কি মিথ্যা বলি? বলছে এই যে তুমি বললে পাথরে নাকি নাম লিখে রাম আর সীতা লিখে নাকি ভাসিয়ে দিলে জলে সব ভেসে থাকে, আমি এতবার ভাসিয়েছি মা, ও ভাসেনি, ও মিথ্যা। আমি বললাম শোনো, ভাসালে তো শুধু হবে না, তুমি পাথরটা নিলে, তুমি ওই এক মগ জল নিলে, যে মগে করে তুমি হাত ধুইছো, যে মগে জল দিয়ে তুমি আর অন্য কাজ করছো,